সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির প্রসঙ্গ এসেছে সেগুলোর তুলনা করেছেন যে সেই তুলনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অন্যায় বা অসঙ্গতি সেটি কতটা, আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে আমিনুল এবং এটিএন এর দর্শকবৃন্দকে। আমাদের একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, সর্বোচ্চ ছাত্রলীগের নেতা, এখন বিএনপি নেতা হাবিব ভাই আছেন স্টুডিওতে, এবং আমাদের সাংবাদিক বিশ্লেষক কামাল ভাই আছেন। সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম। হাবিব ভাইকে তো শুনছিলাম মন দিয়ে। আমি হাবিব ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ পেল কখন। আমি আজকে আরেকটি ডকুমেন্ট পড়ছিলাম, আমার হাতে এসছে। ৭৯ সালে সেই সময়কার শিল্প সচিব গোলাম মোস্তফা কিভাবে দুর্নীতি করে শক্তিশালী জমি নিজেদের নামে নিয়েছে, সেটি এখন নাই বললাম। আজকে যে দুর্নীতি বা আলোচনায় এসছে, মিডিয়ায় এসছে, কথা বলছি, সবটা কিন্তু আমাদের সরকারের আমলেই সরকার খুঁজে বের করে তদন্ত করছে, বিচারের প্রক্রিয়া তৈরি করছে। এটা এমন না যে আমাদের সরকারের আমলে আমরা হাইড করে গেছি, আমাদের পরে তত্ত্বাবধায়ক সরকার বা বিএনপি সরকার এসে খুঁজে পেয়েছে। যা কিছু আমরা কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার সাহসটা, সেখানে তিনি সাহসের সাথে এটাকে ধরার ক্ষমতা রাখেন, সে দুঃসাহস তিনি দেখিয়েছেন। হতে পারেন তিনি সেনাপ্রধান, হতে পারেন তিনি এনবিআর এর সদস্য, হতে পারেন তিনি পুলিশ প্রধান। সেনা প্রধানের প্রসঙ্গ যদি আসি, জিয়াউর রহমান যে সেনা শাসক, সেনা প্রধান হয়ে ক্ষমতা দখল করলেন, রাষ্ট্রপতি হলেন, তিনি সংবিধান লঙ্ঘন করলেন, সেনা আইন লঙ্ঘন করলেন। কোনো বিচার কি আমরা পেয়েছি কোনোদিন? এখন রাষ্ট্রের মূল ভিত্তিতে আঘাত আনলেন, রাষ্ট্রের অস্তিত্বকে তিনি হুমকি, সংবিধান লঙ্ঘন করলেন, সেনা আইন লঙ্ঘন করলেন, কেউ বিচার তো পাইনি আমরা। কাজেই সেখানে এসে জেনারেল আজিজের যদি কিছু থেকেও থাকে, আমাদের সরকারই কিন্তু তদন্ত করছে, অনুসন্ধান করছে, উদ্ঘাটন করছে। আজিজ সাহেবের বিরুদ্ধে, বেনজির ভাই সাহেবের যদি থেকেও থাকে, এই সরকারের অনুমতি নিয়ে কিন্তু সংস্থাগুলো তদন্ত করছে, খুঁজে বের করছে। কিন্তু রকিবুল হুদা, খোদা বক্স, যারা ওপেন ব্রাশ পার করে মানুষ হত্যা করলো জননেত্রী শেখ হাসিনা, তাকে এনে প্রায় এরশাদের আমলে তাকে এনে বেগম জিয়া ঢাকা শহরের ডিএমপি কমিশনার বানালেন, আইজি বানালেন। কাজেই ওই দুর্নীতি দুর্বৃত্তায়নকে বিএনপি প্রশ্রয় দিতে দিতেই আজকে প্রশাসন যন্ত্রকে ধ্বংস করে রেখে এসেছিল। সেই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে। স্বৈরাচার দুঃশাসনের জঞ্জালের মূলোৎপাটনে সময় লাগছে। আশা করি এই সময়টা, এই জঞ্জাল থাকবে না। বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গে বলছেন, আমি বলি হাবিব ভাই, আপনি ভালো বুঝবেন। বিষয়টা হচ্ছে যে, আমি আবার রিপিট করি, জননেত্রী শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সরকার কেউ দুর্নীতি করলে তা ধরার চেষ্টা করে, হাইড করা, গোপন করার চেষ্টা করে না। আপনারা গ্রেনেড হামলাকে গোপন করার চেষ্টা করেছেন, সিঙ্গেল মেম্বার জুডিশিয়ারি কমিশন বানিয়ে একবারে ভ্রান্ত তথ্য দিয়েছেন, জজমেন্ট আটক করেছেন, 10 ট্রাক অস্ত্র চোরাচালানকে আপনারা হাইড করার চেষ্টা করেছেন। আমি বাদই দিলাম সব, এগুলো তো ন্যাশনাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু। বেগম জিয়ার যে এটিএমের টাকা চুরি যে প্রসঙ্গটা, কি ঘটেছিল প্রথম দফা 91 থেকে 96, ওই মেয়াদের মাঝামাঝি সময়ে সৌদি আরব থেকে যে টাকাটা দেওয়া হলো প্রধানমন্ত্রীর এতিম তহবিলে, বাংলাদেশের গরিব এতিমদের সহায়তার জন্য। আপনি দেখেন তথ্যপত্র এখন পর্যন্ত রমনা ব্যাংকের রমনা শাখায়, সোনালী ব্যাংকের রমনা শাখায় সে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সেই টাকাটা আপনি এতিমদের বিতরণ করে দেন, সেই টাকাটা কোনো না কোনো এতিমখানায় দেন। করলেন কি, এই যে তৎকালীন সময়ে মইনুল হোসেনের যে ঠিকানা, বেগম জিয়া বা তারেক রহমানের বাসার ঠিকানা, সেই ঠিকানায় জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট করলেন একটা, সেই ট্রাস্টের অ্যাকাউন্ট করলেন পল্টনে, রমনা এই যে কর্পোরেট ব্রাঞ্চে অ্যাকাউন্ট করলেন, এবং প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ড থেকে সেই জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট প্যাট সর্বস্ব, সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলো। সাইন করলেন কে? বেগম খালেদা জিয়া। সেই ট্রাস্টের মেম্বারকে তারেক রহমান, কোকো রহমান। দেখেন, অর্ধেক টাকা মোস্তাফিজুর রহমান নিয়ে গেছেন। কর্নেল মোস্তাফিজ কে ছিলেন? আইএস এর লোক। সেই কর্নেল মোস্তাফিজ, আপনার মনে আসার কথা, ৬৬ 6 দফার সময় যে বঙ্গবন্ধু এই ঢাকা কেন্দ্র করে ট্রায়াল হচ্ছিল, তখন একজন মাত্র বাঙালি অফিসার বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলেছিলেন। আরো কথা শোনা যায়, দ্যাট ভেরি ব্লাডি দ্যাট কর্নেল মোস্তাফিজ।
হ্যাঁ, তিনি বিএনপির সেক্রেটারি হয়েছিলেন, বিএনপির পররাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন। সেই কর্নেল মোস্তাফিজ আইএসের টাকা না মিডল ইস্টের টাকা এনেছেন, অর্ধেক টাকা নিয়ে গেছেন। বেগম জিয়ার অংশের অর্ধেক টাকা জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের নামে রমনা কর্পোরেট পল্টন শাখায় বদলি হলো। সেই টাকা গেল কোথায়? ইকোনো কামালের অ্যাকাউন্টে, এই মাগুরা নির্বাচনে সেই কুখ্যাত ইকোনো কামালের অ্যাকাউন্টে 3 হাত ঘুরে সেই টাকা আবার তারেক রহমানের কাছে। এটা কিন্তু আমরা খুঁজে বের করি নাই। আপনাদের সময় হচ্ছে কখন এলো? 91 থেকে 96, 96 থেকে 2001 আমরা, আবার 2001 থেকে 2006 আপনারা, 15 বছর পার হলো। 7-এ 8-এ এসে তত্ত্বাবধায়ক সরকার এটা খুঁজে বের করেছে। কাজেই যদি আপনারা এতিমের টাকা ডিস্ট্রিবিউশনে আন্তরিক থাকতেন, প্রথম মেয়াদে করেন নাই, মাঝখানে আমরা ক্ষমতা ছিলাম, টাকা আপনাদের হাতে, তাও করেন নাই, একটা এতিমখানা করেন নাই, পরবর্তী মেয়াদে আপনারা ক্ষমতা বিএনপি, তখনও করলেন না, এটা চুরি না কি হাবিব ভাই? 3 মেয়াদে ক্ষমতা, পরবর্তী পর্যায়ে মামলা চললো কত বছর? 8 থেকে 18, 10 বছর মামলা চললো। এই মামলার মধ্যে যদি টাকাটা আপনি ডিস্ট্রিবিউট করতেন, বাংলাদেশের 10টা এতিমখানায় টাকাটা আমি দিয়ে দিলাম, অথবা জিয়াউর রহমান নামে বগুড়ায় একটা সারিয়াকান্দি সোনাতলায় একটা এতিমখানা আছে, সেখানে দিয়ে দিলাম, তাও তো দিলেন না। কাজে চোরাই টাকা ফেরত দিয়ে সাজা মুখোমুখি সুযোগ আছে, তাও আপনারা দেন নাই। আপনারা যে আপাদমস্তক টাকাটা চুরি করার জন্যই নিয়েছেন, এটি কিন্তু আপনাদের আচরণে প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমান চ্যারিটেবল ফান্ড যেই টাকা যেই এসছে কোথায়? এই পুরানা পল্টনে জমি কিনলেন বিএনপি অফিসের নামে, জিয়াউর রহমান চ্যারিটেবল ফান্ডে সম্ভবত তারেক রহমানের শ্বশুরের জমি, আত্মীয় জমিটা কিনলেন, জমি কিনলেন, টাকা দিলেন, সেই টাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাদের টাকা দিলেন। সেই টাকা কোত্থেকে এলো? আয়ের উৎসটা কি? এই যে বস্তায় বস্তায় টাকা টাকা দিলেন, কোটি কোটি টাকা ওই জমির দাম পরিশোধ করলেন, সেই টাকার আয়ের উৎসটুকু দুদক বা তন্ত্র সংস্থা জানতে চেয়েছিল, আপনারা দিতে পারেন নাই। সে কারণে মনে হয়েছে সেটি চাঁদাবাজি বা অবৈধ উৎসের টাকা, দুর্নীতির টাকা। এখানে আইন তো বাধা। জননেত্রী শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হলে কিন্তু আমরা যখন ক্ষমতায় 96 থেকে 2001, তখন কিন্তু আমরা বিচারটা মামলা শুরু করতে পারতাম। বললাম তো, আপনারা পরবর্তী মেয়াদে আপনারা ক্ষমতায়, তাও করেন নাই। করেন নাই মানে কি? ইনফ্যাক্ট মনে করেছেন গলদকরণ হয়ে গেছে, হজম করে ফেলেছি, আর কি। সেই কারণেই বলছি, দুর্নীতির বিরুদ্ধে আপনারা তো হজম করেছেন, গোপন করেছেন। শুধু দুর্নীতি না, অর্থ আত্মসাৎ না, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের অস্তিত্বের জন্য যে হুমকি, আরজিএস গ্রেনেড পাকিস্তান থেকে এনে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন, এই গ্রেনেডটা কিভাবে আসলো? এটা কি মুড়িমুখী, মোয়া চীনাবাদাম, চানাচুর? কোত্থেকে আসলো? সেই জঙ্গিকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিলেন, 10 ট্রাক অস্ত্র এনে সেটি গোপন করার চেষ্টা করলেন। অর্থাৎ একের পর এক রাষ্ট্রের অস্তিত্ব বিরোধী সমস্ত ষড়যন্ত্র, দুর্নীতি আপনারা করেছেন। খাম্বা থেকে শুরু করে ডান্ডি ডাইং, নানা নামে যে ষড়যন্ত্র, বিদ্যুৎ খাতের 20,000 কোটি টাকা লোপাট, আপনারা কিন্তু এত অভিযোগ এসেছিল তারেক রহমানের বিরুদ্ধে, মামুনের বিরুদ্ধে, কোথাও বিচার করেন নাই, কাউকে গ্রেপ্তার তো দূরের কথা। বলে শেখ হাসিনা কিন্তু সাহস দেখিয়েছে, সেনা প্রধানের বিরুদ্ধে বিষয়টি তদন্তের তিনি কনসেন্ট দিয়েছেন, আইজির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এনবিআর এর মেম্বার, সিনিয়র মেম্বারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে এমপি মন্ত্রী যার নামেই থাক না কেন, প্রত্যেকের বিরুদ্ধে অনুসন্ধান তদন্তের অনুমতি শেখ হাসিনা। কাজেই